সো এই ভিডিওতে আমি শেয়ার করব একটা নতুন বিজনেসের ক্ষেত্রে শুরু 3 মাসে কি কি করা উচিত, কি কি করা একদমই উচিত না। এতক্ষণ আমি বললাম যে নতুন বিজনেসের ক্ষেত্রে প্রথম 3 মাসে কি কি করা উচিত। এবার চলেন কি কি করা উচিত না সেটা সম্পর্কে জানি। তাই আপনাকে বলে দিবে যে আপনার কি করা উচিত, কেন করা উচিত, কখন করা উচিত, কিভাবে করা উচিত। আসসালামু আলাইকুম। যে কোনো বিজনেসের ক্ষেত্রে শুরুর 3 মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ শুরুর 3 মাসই ওই বিজনেসের আইডিয়া থেকে স্ট্রাকচার বিজনেস রূপান্তরের সময়। আর একজন উদ্যোক্তা হিসেবে শুরুর 3 মাসে যদি আপনি কোনো ভুল করেন, ওই ভুলটার কারণেই দেখা যাবে যে আপনার পুরো বিজনেসটাই লস হয়ে গেছে। সো এই ভিডিওতে আমি শেয়ার করব একটা নতুন বিজনেসের ক্ষেত্রে শুরুর 3 মাসে কি কি করা উচিত, কি কি করা একদমই উচিত না। সো আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ কামরুল হাসান, a growth marketer and business strategist. আপনি যদি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, বিজনেস অ্যান্ড কেরিয়ার গ্রোথ রিলেটেড নিয়মিত ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে চান, দেন ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। নতুন বিজনেসের ক্ষেত্রে প্রথম যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে মার্কেট অ্যান্ড প্রোডাক্ট ভ্যালিডেশন। এটা অবশ্য বিজনেস শুরু করার আগের স্টেপের কাজ, অর্থাৎ বিজনেস শুরু করার আগেই আপনি এই কাজটা করবেন। কেননা আপনি যদি এমন কোনো মার্কেটে এন্টার করেন যে মার্কেট সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, কিংবা ওই মার্কেট আপনি প্রপার রিসার্চ করে দেখেন নাই, আদতে আপনি যে প্রবলেমটা নিয়ে কাজ করতে যাচ্ছেন ওই প্রবলেমটা ভ্যালিড কিনা, কিংবা ওই প্রবলেমটা মার্কেটে অলরেডি যারা কাজ করতেছে তারা কিভাবে সলিউশন দিতেছে, এবং তাদের তুলনায় আপনি বেটার সলিউশন দিতে পারবেন কিনা, ওই ক্যাপাবিলিটিস আপনার আছে কিনা, সেগুলো যদি আপনি যাচাই না করেন, সেগুলো যদি আপনি ট্রেকিং না করেন কিংবা রিসার্চ না করেন, তাহলে দেখা যাবে যে আপনি মার্কেটে বিজনেস শুরু করবেন ঠিকই, কিন্তু ওই মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না। কেন? কারণ ওই মার্কেটে তো অলরেডি অনেক কম্পিটিটর আছে যারা হয়তো বিগত কয়েক বছর যাবত ধরে ওই মার্কেটে লিড করতেছে। এখন তাদের সাথে আপনি কম্পিট করতে যাচ্ছেন, কিন্তু তাদের সম্পর্কে বিন্দুমাত্র আপনি কোনো রিসার্চ করার নাই, মার্কেট সম্পর্কে আপনি কোনো রিসার্চ করার নাই। যে প্রবলেম নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই প্রবলেমটা ভ্যালিড কিনা, কিংবা মার্কেটে যে কম্পিটিটর আছে তাদের থেকে বেটার সলিউশন আপনি দিতে পারবেন কিনা, ওই ক্যাপাবিলিটিস আপনার আছে কিনা, সেগুলো আপনি যাচাই করার নাই, তাহলে তো আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। এটা স্বাভাবিক একটা বিষয়, তাই না? তো এই ক্ষেত্রে আপনি কি কি করবেন? এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার যেই প্রথম যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে মার্কেটে আপনি কাদেরকে নিয়ে কাজ করবেন, অর্থাৎ আপনাকে একটা ক্লিয়ার টার্গেট গ্রুপ ডিফাইন করে ফেলতে হবে। অর্থাৎ আপনি কাদেরকে নিয়ে কাজ করবেন, কাদের জন্য আপনি প্রোডাক্ট ডিজাইন করবেন, কাদের কাছে আপনি আপনার প্রোডাক্টটাকে সেল করবেন, তাদেরকে আপনি আগে ডিফাইন করে ফেলতে হবে। দেন ওই যে টিজিটা আপনি ডিফাইন করেছেন সেই টিজির কি কি স্পেসিফিক প্রবলেম আছে সেগুলো আপনি ডিফাইন করতে হবে। ওই প্রবলেমগুলোর কি কি সলিউশন মার্কেটে অ্যাভেলেবল আছে, কি কি সলিউশন আপনি দিতে পারবেন, এবং মার্কেটে যে সলিউশনগুলো অ্যাভেলেবল আছে সেগুলোর তুলনায় বেটার কোনো সলিউশন আপনি দিতে পারবেন কিনা, যদি দিতে পারেন সেটা কি, সেগুলো আগে থেকে আপনাকে ডিফাইন করে ফেলতে হবে। এবং আরেকটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিনিমাম ভায়াবল অফার ডিজাইন করে ফেলতে হবে। এবং সর্বশেষ আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রি লঞ্চ কিংবা সফট লঞ্চ ক্যাম্পেইন রান করে আপনি মার্কেটটা একদম ডাটা ড্রিভেন ডিসিশন নেওয়ার জন্য দেখবেন যে আদতেই আপনি যেই প্রিপারেশনগুলো নিয়েছেন, কিংবা যে কাজগুলো এই এতক্ষণ আমি বলেছি সেগুলো আপনি করেছেন, এগুলো আদতেই আসলে ভ্যালিড কিনা, কিংবা এটার মার্কেটে আসলেই চাহিদা আছে কিনা, কিংবা আপনি যে সলিউশনটা দিচ্ছেন সেটা মানুষ গ্রহণ করতেছে কিনা, এটা আপনি ডাটার উপর বেস করে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রথম কাজ, গেল প্রথম কাজ। দ্বিতীয়ত আপনি কি করবেন? দ্বিতীয়ত আপনি ওই মার্কেটে একটা স্ট্রং পজিশনিং তৈরি করতে হবে এবং ক্লিয়ার মেসেজিং, ক্লিয়ারিটি তৈরি করতে হবে। অর্থাৎ আপনি যে মার্কেটে এন্টার করেছেন ওই মার্কেটে তো আগে থেকে অবশ্যই কম্পিটিটর আছে। তো ওই কম্পিটিটরদের সাথে যদি আপনি কম্পিট করে টিকে থাকতে চান এবং নিজের একটা অবস্থান তৈরি করতে চান এবং ওই মার্কেটে লিড করতে চান, তাহলে অবশ্যই আপনার একটা ক্লিয়ার স্ট্রং পজিশন লাগবে এবং মেসেজিং ক্লিয়ারিটি থাকতে হবে। স্ট্রং পজিশন কেন বললাম? যখন আপনি স্ট্রং পজিশন করতে পারবেন তখন মার্কেটের ওই যে টার্গেট গ্রুপ যেটা আপনি ডিফাইন করেছেন, যাদের কাছে আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন, তারা মার্কেটে যে কম্পিটিটর গুলো আছে তাদের সলিউশন গুলো বাদ দিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে, আপনার সলিউশনটা তারা নিবে। এই ক্ষেত্রে আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে কোর ভ্যালু প্রপোজিশন করবেন, তারপর হচ্ছে ব্র্যান্ড পজিশনিং স্টেটমেন্ট তৈরি করবেন এবং সিম্পল মেসেজিং ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলবেন।
নতুন বিজনেসের ক্ষেত্রে তৃতীয় যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে লিন সেলস সিস্টেম সেট আপ করতে হবে। এমন একটা সিস্টেম সেট আপ করতে হবে যেটার মাধ্যমে আপনার যে টিজি আছে তারা তো আপনাকে চিনে না, যেহেতু আপনি নতুন বিজনেস শুরু করেছেন, তারা চিনে না, তারা জানে না, তারা আপনাকে চিনবে, জানবে, বুঝবে, ট্রাস্ট করবে, আপনার একটা অথরিটি বিল্ড হবে, তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, শুধু কিনবেই না, পরবর্তীতে তারা রিপিট কাস্টমার হবে, তারা লয়াল কাস্টমার হবে, এবং শেষ পর্যন্ত তারা অ্যাডভোকেসি হবে, অর্থাৎ অ্যাডভোকেসি করবে, অর্থাৎ আপনার প্রোডাক্টের মার্কেটিং তারা নিজেরাই করবে। ওকে, এই পুরো একটা সিস্টেম আপনাকে ডিজাইন করে ফেলতে হবে আগে, বিজনেসের শুরুতেই। এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট আমি আপনাকে বললাম। তো এই ক্ষেত্রে আপনি কি কি করবেন? এক্ষেত্রে আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে প্রথমত একটা একদম ইফেক্টিভ লিড ক্যাপচার মেথড থাকতে হবে আপনার, অর্থাৎ এমন মেথড যেটার মাধ্যমে আপনি লিড ক্যাপচার করবেন। লিড ক্যাপচার কি, লিড বলতে কি, মেসেজ, কল, ট্রাফিক, হ্যাঁ, এগুলো। কারণ এগুলোর মাধ্যমেই তো আপনি আসলে তাদের কাছে আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন। যেহেতু আপনি নতুন বিজনেস শুরু করেছেন, আপনি যদি হুট করে মার্কেটে এসে একটা ভিডিও বানিয়ে কিংবা একটা পোস্ট করে বলেন যে আমার এই প্রোডাক্ট, আমি এই প্রোডাক্ট নিয়ে এসেছি, এটা নাম্বার ওয়ান প্রোডাক্ট, বেস্ট কোয়ালিটি, ইত্যাদি ইত্যাদি, কিনে নেন, কিনবে না তো, কারণ একটা প্রসেস আছে। তো তো তাদের ওই প্রসেসটা মেনটেন করার জন্য আপনি তাদেরকে লিডগুলো ক্যাপচার করবেন। ওই লিডগুলো ক্যাপচার করার পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা তাদেরকে ফলো আপ করার জন্য একটা ইফেক্টিভ ফলো আপ সিস্টেম থাকতে হবে, সেটা আপনি ডিজাইন করে ফেলবেন। শুধু তাই না, সিম্পল সিআরএম ট্র্যাকিংও ডিজাইন করে ফেলতে হবে, যেটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার সিআরএমটা মেনটেন করবেন, অর্থাৎ লিডগুলোর কে আপনি মেনটেন করবেন। এবং সর্বশেষ যেটা আপনি করবেন সেটা হচ্ছে ডেলিভারি অ্যান্ড কাস্টমার সাপোর্ট এসওপি তৈরি করে ফেলতে হবে। কেননা ডেলিভারি অ্যান্ড কাস্টমার সাপোর্ট এগুলো কিন্তু রিপিটেবল কাজ। যেহেতু এগুলো রিপিটেবল কাজ, এই জন্য আপনি একটা এসওপি তৈরি করে ফেলবেন। যদি আপনি এসওপি তৈরি করে ফেলেন তাহলে যেটা হবে, আপনার সময় বাঁচবে, আপনার এনার্জি বাঁচবে, সেটাকে আপনি অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে পারবেন, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, কাজের গতি বাড়বে, বিজনেসের স্পিড বাড়বে। ওকে, নতুন বিজনেসের ক্ষেত্রে ৪ নাম্বারে যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে, আমি আবারও বলতেছি, ৪ নাম্বারে যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কনটেন্ট মেকিং। মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ এই কনটেন্ট মেকিং এর মাধ্যমেই আপনি আসলে ট্রাস্ট বিল্ড করবেন, আপনি অথরিটি বিল্ড করবেন। কারণ নতুন বিজনেস শুরু করেছেন, আপনার মার্কেটে ট্রাস্ট তৈরি করতে হবে, মানুষের বিশ্বাস অর্জন করার মাধ্যমে তাদের মধ্যে একটা অথরিটি বিল্ড করতে হবে। আপনি কথা বললে আপনার কথার মাধ্যমে তারা ইনফ্লুয়েন্স হবে, সেটা তৈরি করতে হবে। আর সেটা তৈরি করবেন কিভাবে? সেটা তৈরি করার মানে প্রধান যে হাতিয়ারটা এবং খুবই ইফেক্টিভ যে হাতিয়ার সেটা হচ্ছে কনটেন্ট। এই জন্য কনটেন্ট আপনাকে অবশ্যই ফোকাস দিতে হবে। তাছাড়া আপনি যদি মেটা মার্কেটিং কিংবা ফেসবুক মার্কেটিং সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে, নিশ্চয়ই আপনি জানেন মেটার যে লাস্ট কয়টা আপডেট আসছে, সেই আপডেটগুলো আসার পরে কিন্তু মেটা নিজেই ক্রিয়েটিভের উপর, অর্থাৎ কন্টেন্টের উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে। তো সেই জায়গা থেকে আপনি যদি কন্টেন্টের উপর ফোকাস না দেন, আপনি তো আসলে অটোমেটিক পিছিয়ে যাচ্ছেন, স্রোতের বিপরীতে আপনি হাঁটতেছেন। তো স্রোতের বিপরীতে হেঁটে মানে পুরো পৃথিবী যেদিকে যাচ্ছে, সবাই যেদিকে ফোকাস দিয়ে কাজ করতেছে, যেভাবে রেজাল্ট পাচ্ছে, আপনি এর বিপরীতে যাচ্ছেন, আপনি কি রেজাল্ট পাবেন? পাবেন না তো, তাই না? এই জন্য অবশ্যই আপনাকে চতুর্থ যে পয়েন্ট আমি শেয়ার করলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ, কন্টেন্ট মেকিং এ ফোকাস দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কি কন্টেন্ট বানাবেন? আপনি প্রবলেম ফোকাসড কন্টেন্ট বানাবেন, সলিউশন ফোকাসড কন্টেন্ট বানাবেন, বিফোর আফটার কন্টেন্ট বানাবেন। একজন উদ্যোক্তা হিসেবে আপনি, অনেক প্রোডাক্ট তো আছে মার্কেটে, তো এত এত প্রোডাক্ট থাকার পরও আপনি এই প্রোডাক্টটা নিয়ে, অর্থাৎ যেটা আপনি সেল করতেছেন কিংবা সেল করবেন, সেটা নিয়ে কাজ কেন শুরু করেছেন? এটার পিছনের রিজনটা কি, এটার পিছনে গল্পটাকে, সেটা আপনি শেয়ার করেন। আপনার এই বিজনেস শুরু করার কারণ কি, এগুলো শেয়ার করেন। মিশন, ভিশন, এগুলো শেয়ার করেন। হ্যাঁ, আপনার জার্নিটা শেয়ার করেন। যখন এগুলো শেয়ার করবেন, আপনার কথার মাধ্যমে তারা ইনফ্লুয়েন্স হবে। হ্যাঁ, আপনার একটা অথরিটি বিল্ড হবে, আপনার একটা ফেস ভ্যালু তৈরি হবে। শুধু তাই না, আপনি আপনার যে টার্গেট গ্রুপ আছে তাদের কাছে আপনার সলিউশনটা, অর্থাৎ প্রোডাক্টটা হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত কি কি করতেছেন, কিভাবে করতেছেন, কেন করতেছেন, কখন করতেছেন, এই পুরো জার্নিগুলো আপনি স্টেপ বাই স্টেপ সুন্দর করে এক এক করে তাদের কাছে তুলে ধরবেন। এতে করে ওই যে ট্রাস্ট, অথরিটি, ইনফ্লুয়েন্স, এই বিষয়গুলো, ফেসগুলো, এগুলো তৈরি হবে। আর এগুলো একজন উদ্যোক্তা হিসেবে, একটা ব্র্যান্ড হিসেবে আপনি যত বেশি অর্জন করতে পারবেন, আপনি লং টার্মে তত বেশি ভ্যালু পাবেন, তত বেশি
বেনিফিটেড হবেন এবং কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা আপনি তত বেশি বের করে নিয়ে আসতে পারবেন। আর একটা বিজনেসের ক্ষেত্রে একটা কাস্টমার লাইফ টাইম ভ্যালু যত বেশি বের করে নিয়ে আসতে পারবেন, আপনি তত বেশি প্রফিটেবল হবেন। নতুন বিজনেসের ক্ষেত্রে ৫ নম্বরে যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন অ্যান্ড ইউনিক ইকোনমিক্স। এটা কারণ হচ্ছে আপনার এই জায়গাটাতে যদি কোনো ভুল করেন কিংবা এটা যদি আপনি ঠিকভাবে না করেন, তাহলে যেটা হবে আপনার বিজনেসের ক্যাশ ফ্লো ঠিক থাকবে না। আর বিজনেসের ক্যাশ ফ্লো যদি ঠিক না থাকে, তাহলে ওই বিজনেসই তো টিকবে না। তাই না? তো এইজন্য বিজনেসের ক্যাশ ফ্লোতে যাতে কোনোভাবে আঘাত না আসে, আপনাকে এই জায়গাটাতে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে। এক কথায় যদি আমি আপনাকে বলি, আপনার বিজনেসের যত ধরনের খরচ আছে কিংবা কস্টিং আছে, সমস্ত কস্টিং আপনি বের করতে পারতে হবে। যেমন ধরেন ডেলিভারি কস্ট, প্রোডাক্ট মেকিং কস্ট, যাতায়াত খরচ থেকে শুরু করে মার্কেটিং কস্ট, হ্যাঁ? এবং কিছু কস্ট আছে ফিক্সড কস্ট, অফিস রেন্ট কিংবা অন্যান্য বিষয় আছে থাকতে পারে। ইভেন শুধু তাই না, একটা বিজনেসের অনেক হিডেন কস্টও আছে। ওই হিডেন কস্টগুলো যদি আপনি বের করতে না পারেন শুরুতে, তাহলে দেখবেন যে শুরুতে আপনার সেল আসবে ঠিকই, আপনার কাছে মনে হচ্ছে যে রেভিনিউ তো ভালোই আসতেছে, আমার রোয়াজ তো ঠিক ভালো আছে, তো রোয়াজ তো ঠিকই আছে। ওই রোয়াজ দেখে যদি আপনি একদম নাচতে থাকেন, তাহলে দেখা যাবে যে দিন শেষে মাস শেষে আপনি যখন হিসাব করে দেখবেন আপনার প্রফিট আর নাই, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টই লস, মানে জ্বলে যাচ্ছে, বা আপনি আর প্রফিট খুঁজে পাচ্ছেন না। কেন? কারণ আপনি রোয়াজে ফোকাস দিয়ে কাজ করছেন। আর একটা বিজনেসের ক্ষেত্রে রোয়াজ আর নেট প্রফিট এই দুইটা কিন্তু এক না, তাই না? এই জন্য এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ভালো করে গুরুত্বের সাথে দেখতে হবে। কারণ এগুলোতে যদি ভুল করেন আপনার বিজনেসের ক্যাশ ফ্লোই ঠিক থাকবে না। ওকে? এতক্ষণ আমি বললাম যে নতুন বিজনেসের ক্ষেত্রে ১ম ৩ মাসে কি, কি করা উচিত। এবার চলেন কি, কি করা উচিত না সেটা সম্পর্কে জানি। প্রথমত আপনাকে যে কাজটা একেবারেই করা উচিত না সেটা হচ্ছে আর্লি স্কেলিং। অর্থাৎ বিজনেস শুরু করেছেন, হুট করে আপনি একদম বড় পরিসরে একটা স্কেল আপ বা একটা ড্রাইভ দিতে চাচ্ছেন বা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে কি হবে? আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কেন? কারণ বিজনেসে আসলে আন্দাজের উপরও কিছু চলে না। শুরুর ৩ মাস আপনার বিজনেসে হচ্ছে ডাটা ট্র্যাকিং এর সময়। শুরুর ৩ মাস বিজনেসে হচ্ছে ডাটা এনালাইসিস এর সময়। কারণ ওই ডাটাগুলো ট্র্যাকিং করার মাধ্যমে, ওই ডাটাগুলো এনালাইসিস করার মাধ্যমে আপনি হচ্ছে ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারবেন। ওই ডাটাই আপনাকে বলে দিবে যে আপনার কি করা উচিত, কেন করা উচিত, কখন করা উচিত, কিভাবে করা উচিত। আর যদি আপনি ডাটাগুলোই ট্র্যাকিং করতে না পারেন কিংবা না করেন, ওইগুলা যদি সঠিকভাবে এনালাইসিস না করেন, তাহলে তো আপনি ওই ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারবেন না। তাই না? আর বিজনেসের ক্ষেত্রে ডাটা ড্রিভেন ডিসিশন যদি নিতে না পারেন, তাহলে ওই সিদ্ধান্তগুলা বেশিরভাগ সিদ্ধান্তই ভুল হবে, এটা সম্ভাবনা অনেক বেশি। আর ভুল সিদ্ধান্ত বিজনেসের জন্য ক্ষতি না লাভ সেটা আপনি ভালো করেই জানেন। এজন্য ডাটা ট্রেকিং করতে হবে, ডাটাগুলো এনালাইসিস করতে হবে এই শুরু ৩ মাসে। আর ডাটাগুলো তো হুট করে চলে আসবে না। মানে আপনি একটা এড রান করছেন কিংবা কিছু কাজ করেছেন, এগুলোর মাধ্যমে আপনি যে একদম সব ডাটা পেয়ে যাবেন কিংবা আহামরি এনালাইসিস করার মতো কোনো ডাটা পেয়ে যাবেন, ডিসিশন মেক করার মতো কোনো ডাটা পেয়ে যাবেন সেটা কিন্তু না। এটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। এটার জন্য পর্যাপ্ত ডাটা আপনি ট্র্যাকিং করতে হবে, তাই না? তো এটা তো হুট করে হবে না। এটার জন্য অবশ্যই আপনার কি লাগবে? সময় লাগবে। এজন্য আর্লি স্কেলিং এর দিকে যাবেন না। দ্বিতীয়ত যে কাজটা আপনি করবেন না সেটা হচ্ছে টু মিনিট প্রোডাক্ট লঞ্চ করবেন না। অর্থাৎ অনেক বেশি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে দিবেন না হুট করে। কেন? ১ম আপনি আসছেন। আপনি মার্কেটটাকে ভালো করে বুঝেন, জানেন, কাস্টমার সাইকোলজি বুঝেন। কারণ এই কাস্টমার সাইকোলজি বিজনেস শুরু করার আগে হয়তো আপনি স্টাডি করেছেন কিংবা রিসার্চ করেছেন, ঠিক আছে। কিন্তু ওই রিসার্চ তো আপনি খাতা কলমে করেছেন, তাই না? প্র্যাকটিক্যাল আপনি ৩ মাস যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন দেখবেন যে আপনি কাস্টমার সাইকোলজি আরো অনেক ভালোভাবে বুঝতে পারবেন। এজন্য ১ম এই হুট করে অনেক বেশি প্রোডাক্ট লঞ্চ করবেন না। এতে করে লস খাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকতে পারে। আবার এমনও না যে শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এরকমও করবেন না। ২ থেকে ৩ টা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন। ২ থেকে ৩ টা হিরো প্রোডাক্ট বের করেন। ওইগুলো নিয়ে আপনি কাজ করেন। তৃতীয়ত আপনার যে কাজটা একেবারেই করা উচিত হবে না সেটা হচ্ছে ওভার ব্র্যান্ডিং। শুরুতেই আপনি যদি একদম ফ্যান্সি লোগো, ফ্যান্সি ওয়েবসাইট ইত্যাদিতে এগুলো করতে গিয়ে অনেক বেশি ইনভেস্ট করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনি মার্কেটিং করার জন্য কোনো মূলধন থাকবে না কিংবা প্রোডাক্টের জন্য আপনার কোনো মূলধন থাকবে না। আমি বলছি না আপনি লোগো ডিজাইন করবেন না, বলছি না আপনি আপনার ওয়েবসাইটটা প্রফেশনালি সেটআপ করবেন না, বলছি না আপনি একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করবেন না। না, আমি এটা বলছি না, করবেন। বাট শুরুতে আপনি এইগুলাতে অনেক বেশি ইনভেস্ট করতে চায়েন না। অল্প যতটুকু না করলেই না, ততটুকু করেন, করে অন্তত জাস্ট কাজটা চালায় যান।
কারণ শুরুর 3 মাস আপনি ওই যে ডাটা ট্রেকিং এর সময়, ডাটা অ্যানালাইসিসের সময়, মানে এই যে এই জায়গাগুলো হচ্ছে আপনার মার্কেট বোঝার সময়, এই সময়টা হচ্ছে আপনার সাইকোলজি বোঝার সময়। এই জন্য শুরুতে এই জায়গাগুলোতে যদি বেশি ইনভেস্ট করে ফেলেন, আপনি মার্কেটিং এর জন্য হয়তো বাজেট নাও পাইতে পারেন, বাজেট কমে যেতে পারে, তাই না? তো এটা তো আপনার লস হয়ে গেল। এই জন্য শুরুতে এগুলো করতে চায় না, যতটুকু না করলি না ততটুকুই শুধু করবেন। চতুর্থত আপনি যে কাজটা করবেন না সেটা হচ্ছে প্রাইস ওয়ারে যাবেন না। প্রাইস ওয়ার, প্রাইস ওয়ার তো আশা করি আপনি বুঝতে পারতেছেন, অর্থাৎ অনেক বেশি কম প্রাইসিং এ মাল বিক্রি করতে চান না কেন? শুরুতেই যদি আপনি আপনার টিজিকে অভ্যস্ত করে ফেলেন কম প্রাইসিং এ, তাহলে আপনি মানে পরবর্তীতে গিয়ে হচ্ছে প্রিমিয়াম প্রাইসিং করতে পারবেন না। করতে পারবেন না অবশ্যই এটা ঠিক না, আপনি করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। কেননা কারণ হচ্ছে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন কিংবা যে মার্কেটিং এ যে মার্কেটে কাজ করতেছেন, এমন হইতে পারে ওই মার্কেটে মানে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আগে থেকে অনেক কম্পিটিটর বসে আছে, তারা কাজ করতেছে। তো তারা তো তখন ওই যে দেখবেন তাদের সাথে যাদের এত তো ইনভেস্টমেন্ট আছে, আপনার অল্প ইনভেস্টমেন্ট, তাদের এত তো ইনভেস্টমেন্ট, তাদের সাথে কি আপনি কম্পিট করে পারবেন প্রাইসিং দিয়ে? পারবেন না। এই জন্য আপনি শুরু শুরু থেকেই ফোকাস রাখবেন, যাতে যে আপনি আপনার যে টিজি কে নিয়ে কাজ করতেছেন ওই টিজি কে আপনি হচ্ছে একটা প্রিমিয়াম প্রাইসিং এর দিকে নিয়ে যাবেন, তাদেরকে প্রিমিয়াম প্রাইসিং এ অভ্যস্ত করবেন। শুরু থেকে যদি ফোকাস দিয়ে এটা কাজ করেন, তাহলে দেখবেন যে কয়েক মাস আপনি তাদেরকে একটা হ্যাবিট বিল্ড করতে পারবেন। আপনি নিজেকে তাদের মধ্যে একটা প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে পজিশন করতে পারবেন। এই প্রিমিয়াম, এটা তো আসলে একদিনের কাজ না বা 1 সপ্তাহের কাজ না, এটার জন্য আপনার একটা সময় লাগে। তো এই জন্য শুরুতেই আপনি ফোকাস দিয়ে কাজ করবেন, যাতে করে প্রথম 6 মাস কিংবা 3 থেকে 6 মাসের মধ্যে আপনি এই কাজটা করতে পারেন। ওকে। 5 নম্বর যে কাজটা আপনি করবেন না সেটা হচ্ছে ইমোশনাল ডিসিশন মেক করবেন না। অর্থাৎ ইমোশনের উপর বেস করে আপনি কোনো ডিসিশন মেক করিয়েন না, কারণ বিজনেস একটা মানে বিজনেস আসলে কোনো আন্দাজে চলে না, বিজনেস চলে পুরোটাই ডাটার উপর বেস করে। শুরুতে আমি অলরেডি বলেছি, ডাটা ট্রেকিং করতে হবে, সেই ডাটাগুলো অ্যানালাইজ করতে হবে। আর এইটা আপনি যখন করবেন তখন আর দেখবেন যে ইমোশনের উপর বেস করে আপনার সিদ্ধান্ত আসতেছে না, তখন ডাটার উপর বেস করে আপনার সিদ্ধান্ত আসতেছে। আপনি ডাটার উপর বেস করে সিদ্ধান্ত নেবেন, কারণ ওই ডাটাই আপনাকে বলে দিবে আপনার কি করা উচিত, কেন করা উচিত, কিভাবে করা উচিত, কখন করা উচিত। যখন ডাটা ড্রিভেন ডিসিশন নেবেন, ওই ডিসিশন সবগুলা কিংবা বেশিরভাগ ডিসিশন রাইট হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আর রাইট ডিসিশন হলে আপনি রাইট ট্র্যাকে থাকতে পারবেন, আপনার ইনভেস্টমেন্ট জলে যাবে না, তাই না? সো আশা করছি আপনি নতুন বিজনেসের ক্ষেত্রে কি কি করা উচিত আর কি কি করা একেবারেই উচিত না, বিষয়গুলা খুব ভালো করে বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানান, আর এই ধরনের ভিডিও নিয়মিত চান কিনা সেটাও জানান। আসসালামু আলাইকুম।